হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। অবশ্যই সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। যে শের শাহের বাল্য নাম কি ছিল? ফরিদ খাঁ সুর। শের শাহের বাল্য নাম ছিল ফরিদ খাঁ সুর, যা পরে তিনি বাঘ শিকারের পর শের খাঁ উপাধি পান। ঠিক আছে, তো ওনার নাম কিন্তু ছিল কি ফরিদ খাঁ সুর, শেরশাহের নাম। তিনি এই নামটা পেয়েছেন তখনই যখন তিনি বাঘ শিকার করেছেন। ঔরঙ্গজেবের রাজত্বকাল সময় লেখো। তো ঔরঙ্গজেবের রাজত্বকালের সময় হলো 1658 থেকে 1707 পর্যন্ত। ঠিক আছে। মারাঠা সমাজের ভজন কে রচনা করেন? তুকারাম। এই তুকারাম কি করেছিল? তুকারাম করেছিল মারাঠা সমাজের ভজন। মারাঠা ভক্তি আন্দোলনের সন্ত তুকারাম মারাঠা সমাজের ভজন বা অভঙ্গ রচনা করেন। ঠিক আছে। সম্বলের জামা মসজিদ সৌধ কে নির্মাণ করেন? বাবর। মুঘল সম্রাট বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধের পর সম্বলে জামা মসজিদ নির্মাণ করেন। বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1802 সালে। 1802 সালে বেসিনের সন্ধি 31 ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল। বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? একটা তো হয়েছিল ইংরেজ, আর একটা হলো দ্বিতীয় যে পেশোয়া দ্বিতীয় বাজিরাও তাদের মধ্যে। 76-এর নম্বর স্তরে সময় বাংলার গভর্নর কে ছিলেন? তো এখানে এটা নম্বর স্তর হবে না, এটা এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে মনন্তর। ঠিক আছে, এটা কি হবে? এটা হবে এটা 76-এর মনন্তর। তো এই 76-এর মনন্তর এর সময় বাংলার গভর্নর কে ছিলেন? এটা ছিল লর্ড কার্টিয়ার। কে ছিলেন? লর্ড কার্টিয়ার ছিলেন। পাঁচশালা বন্দোবস্ত 1772 থেকে 1777 সাল পর্যন্ত ছিল। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে পাঁচশালা বন্দোবস্ত 1772 সালে কি হয়েছিল? চালু হয়েছিল। তো এটা করেছিল কে? এটা করেছিল ওয়ারেন হেস্টিং। কে করেছিল? ওয়ারেন হেস্টিং। মহলওয়ারি ব্যবস্থা কে প্রচলিত করে? এইটা উত্তর হবে হল্ট ম্যাকানজি। হল্ট ম্যাকানজি মহলওয়ারি ব্যবস্থা প্রচলন করেন বা প্রবর্তন করেন 1822 সালে। কে রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। তো মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। ঠিক আছে। তো আগের ভিডিওর জন্য সরি, লাস্টে দিয়ে একটু মিস্টেক হয়েছে, কেননা ওই সময় লেট লেট নাইটে ভিডিও আপলোড করার সময় বা এডিট করার সময় যখন আমি এখানে তৈরি করি তখন একটু ঘুম চলে আসে, তার জন্য কিছু মিস্টেক, তার জন্য সরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার সহযোগিতায় বহু বাংলা স্কুল স্থাপন করেন? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জের সহায়তায় বহু বাংলা স্কুল স্থাপন করেন। তো এখানে আছে যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। লর্ড হার্ডিঞ্জের শিক্ষানীতি অনুসারে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ইংরেজি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়, যা স্কুল স্থাপনে সহায়ক হয়েছিল। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে। কবে? 1835 সালে 28শে জুন। এটি এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম চিকিৎসা মহাবিদ্যালয়। স্বামী বিবেকানন্দের লেখা কি ছিল? রাজযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ, এই তিনটি গ্রন্থই স্বামী বিবেকানন্দের লেখা। এই বইগুলো হিন্দু দর্শনের যুগ মতবাদ নিয়ে লেখা। ট্রান্সলেশন সোসাইটি কবে স্থাপিত হয়? এটা করেছেন স্যার সৈয়দ আহমদ খান। 1961 সালে এটি স্থাপিত হয়। এই যে ট্রান্সলেশন সোসাইটির অন্য নাম হলো বৈজ্ঞানিক সমিতি, যা স্যার সৈয়দ আহমদ খান 1861 সালে 9 জানুয়ারি স্থাপন করেন। এর উদ্দেশ্য ছিল ইংরেজি বই, বিশেষ করে বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের বই উর্দুতে
অনুবাদ করা। দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে রমেশচন্দ্র দত্ত। তো আজকের ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।